your PHP installation appears to be missing the mysql extension which is required by WordPress. স্ক্রিনে যে প্রবলেমটা দেখতে পাচ্ছেন আপনি, এই সমস্যাটা কি আপনি ফেস করেছেন? তো যদি আপনার ওয়েবসাইটে এই ধরনের প্রবলেম দেখা যায় তো ভিডিওটি কিন্তু আপনার জন্য। তো অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, তাহলে কিন্তু এটি আপনি নিমেষেই সমাধান করতে পারবেন। জাস্ট সি প্যানেলে প্রবেশ করে নিমেষে আপনি এটি সমাধান করতে পারবেন। তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এটি সমাধান করতে হয়। এই যে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে ভিজিট করছি এবং রিফ্রেশ দিচ্ছি, যে দেখুন প্রবলেমটা দেখাচ্ছে যে ইওর পিএইচপি ইনস্টলেশন অ্যাপিয়ার্স টু বি মিসিং দ্য মাইস্কেল এক্সটেনশন হুইচ ইজ রিকোয়ার্ড বাই ওয়ার্ডপ্রেস। তাই না? এই যে প্রবলেমটা কিন্তু বারবার রিফ্রেশ দিলে একই প্রবলেম দেখাচ্ছে, আমাদের ওয়েবসাইটে আমরা প্রবেশ করতে পারছি না। তো এক্ষেত্রে আমরা এখন আমাদের সি প্যানেলে প্রবেশ করব। তো এখানে আমরা ওয়েবসাইটে ক্লিক করলাম, আপনি আপনার ওয়েবসাইটে সি প্যানেলে প্রবেশ করুন এবং এখান থেকে আমরা আমাদের ডোমেনটি খুঁজে বের করছি। তো আমরা নেক্সট পেজে যেয়ে দেখি, হ্যাঁ এটি আমাদের ওয়েবসাইট। তো এখানে আমরা ম্যানেজে ক্লিক করব। এটি যেহেতু হোস্টিং প্ল্যান থেকে, এবং এখানে আমরা সার্চ করব পিএইচপি। সার্চ করার পরে আমরা পিএইচপি কনফিগারেশনে ক্লিক করব এবং এখানে দেখতে পাচ্ছেন যে তিনটে অপশন, এই যে পিএইচপি এক্সটেনশন যে মাঝখানে যে অপশনটা, এখানে আমরা ক্লিক করব। তো এখান থেকে আমরা এখন রিসেট বাটনে ক্লিক করব। তো আমরা রিসেটে ক্লিক করলাম এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে রিসেট পিএইচপি এক্সটেনশন। তো আমরা এখানে জাস্ট রিসেটে ক্লিক করব। তো রিসেট করা হয়ে গেছে, এই পিএইচপি এক্সটেনশন রিসেটেড সাকসেসফুলি। তো আমরা এখন আমাদের ডোমেনে প্রবেশ করলাম এবং আমরা রিলোড দিয়ে দেখব। তো দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটে কিন্তু চলে এসেছে, কত সহজে, তাই না? জাস্ট পিএইচপি এক্সটেনশনটা রিসেট করলেই কিন্তু আমাদের ওয়েবসাইটটা চলে আসছে। তো আমরা কিন্তু এভাবে এই প্রবলেম থেকে সলিউশন পেতে পারি। সো থ্যাংক ইউ সো মাচ।